এই বুঝলি ফারু, এই বড় লোক হওয়ার কিন্তু আমার তো মজা আছে কিন্তু। চাকর হয়ে মালিকের গাড়িতে বসে এমন এসি সেটে গান শুনলে সবারই ভালো লাগে। এই মেয়ে, তুমি কি বেশি ব্যথা পাইছো নাকি? মাই মানুষ দেখলে হারবে গাড়ি উড়ে দিতে পারে গায়ে জরিমানা না দিয়ে আমি যাইতে পারবো না। আস্তে মুরব্বী আস্তে, যারা অ্যাক্সিডেন্ট করেছি তার সাথে আগে কথা কইলি, তার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই। তারা ধরেন, তারা গাছে বাইন্ধা রাখেন। এই বাচ্চা মেয়ে, এই তুমি আমার চিনো? জানো আমি কে? আমার পজিশন সম্পর্কে জানো? এই বল টাকার বল। স্যার এমডি স্যার এমডি আমাদের কোম্পানির এমডি স্যার। অশিক্ষিতদের মতো কথা বলো না, তার চেয়ে বরং আমি তোমার টাকা দিতেছি, তুমি টাকাটা রাখো। টাকা দেন। কয়টা দিচ্ছেন আপনি? 100 টাকা। এই 100 টাকা দিয়ে কি ডাক্তার দেখান যায়? এই অশিক্ষিতরা, টাকা তো কেউ ইনকাম করো না। টাকা ইনকাম করলে সেটা বুঝতে পারতা যে টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করতে হয়। 100 টাকার মর্ম তো বুঝবা না। আর বেশি টাকা দেবে তুই বড় লোক না বাড়া। আমি তো বড় লোক, হ্যাঁ আসলেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 500 টাকা দিতেছি। 500 টাকা হবে না? হ্যাঁ হ্যাঁ তার দেন। এখন তো হইবই, দেশটা না বেটা চিটার বাট করে ভরে গেছে। টাকা দিছি না, সব শান্তি। আচ্ছা ঠিক আছে, এই গরিবেরা শোনো, তোমাদের এখানে যদি কারো চাকরি টাকরি লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমার কার্ড দিয়ে যাচ্ছি। আমার নাম হচ্ছে ডক্টর মঈন চৌধুরী। চলো চল। আপনার এই সমস্ত কাম কাজ কিন্তু আমার একদম ভালো লাগতেছে। কোন কাজ? কেন আমি কি করছি? এই যে আপনারা কেয়ারটেকার, এমন একটা ভাব ধরে বসে আছেন মনে হয় আপনি এই বাড়ির মালিক। আর একটা মেয়ে আছে থাক, কোন মেরে বাবা বাতেন? আর একটা কাজ নিয়ে আসছে বলতে এটা নাকি তাহলে মাইন তৌদুলি দিতে এ চাকরির জন্য এখানে আসতে থাক। এটা কি কি কস? সাইন চৌধুরীর কাছে আসছে মানে? ঠিক স্যার, খুব তো ভাবন দিয়েছিলেন, আইতে পারবো না। এমন দেখেন এই মাস এই মেয়েটাই। ঠিক আছে, সমস্যা নেই, তুমি তারা নিয়ে আসো দেখি। তুমি সেই মেয়েটা না, ওই বস্তুরি মেয়েটা না, যার সাথে আজকে সকালবেলা আমার গাড়ি ধাক্কা লাগছিল? জি স্যার, শরম দিতাছেন। আমি তো তখন বুঝতে পারছি আপনি এত বড় বাড়ির মালিক, এত টাকা পয়সা আপনার। স্যার আমি তো বুঝি নাই, নাহলে কি অপমান করতাম কোন। এখানে কেন আসছো? প্রয়োজনে? আপনারা কইছেন আমার একটা চাকরি দিবে, এই জন্য চাকরি নিতে এসে বসছি। তুমি এখানে চাকরি করতে পারো না। তোমার কেন স্যার, কি সমস্যা? সমস্যা তো আছে। আজকে সকালবেলায় তুমি আমার যে অপমান করছো, মানুষের সামনে যে অপদস্থ করছো, ধরে নাও এটা তার পানিশমেন্ট। আরে এই কি? ছাড়ো, ছাড়ো। এই, দারোয়ান, বাইর করো। বড় লোক হইতে গেলে এত ভালো লাগে, এত ভালো লাগে একটা বড় লোক হইতে। ওই মেয়ে কেমন আসে না গেছে? ওই দারণ কইলো গেটের সামনে নাকি এখনো বসে আছে। আমি একটা জিনিস চিন্তা করছি। কি চিন্তা করছি? ওই মেয়েটাই কাজের মেয়ে হিসেবে রেখে দিব নাকি? যারা আমাকে তো রান্না বান্নার কাজ আছে, তাই না? আর তোর আর বাতেনের যে চরিত্র, বাসায় তো কোনো কাজের মেয়ে ঠিক আছে। তাই ভাবছি ওই মেয়ের এই কাজের মেয়ে হিসেবে রেখে তো ভালো হবে। এর কাছে যা, মেয়ের কাছে গিয়ে বলবি যে বস অনেক উদার মনের মানুষ, মানবিক মানুষ, সে অনেক বিবেচনা করার পর তোমার চিন্তা ভাবনা করছে, কথা দিছে, সেটা হচ্ছে তোমার চাকরি দিবে। হ্যাঁ, রান্না বান্নার কাজটা তুমি করবে। ঠিক আমি কইতেছি, আমি কইতেছি। চলো চুমকি, তোমাকে একটা কথা বলি। আমার ড্রাইভার ফারুকের তো চিনোই, তাই না? আগা গোড়া কিন্তু একটা লাভ খায় রাখতে, তারপর আমি তার জোর করে আমার সাথে খেতে নিয়ে আসছি। কারণ কি জানো? না স্যার, আমি জানবো কেমনে? কারণ একটাই, আর আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি। তুমি আমার সামনে কিন্তু দাঁড়াই আছো, তুমি কিন্তু চাইলে বসে আমাদের সাথে খেতে পারো। বসো বসো, সমস্যা নাই, কিছু মনে করবো না, বসো। না স্যার, ঠিক আছে। স্যার আপনি ঠিকই বলছেন, আপনার দেখলেই বোঝা যায় যে আপনি কত বড় মনের মানুষ। হ্যাঁ, কি কেমন? হ্যাঁ, কেমন লাগতেছে? কত সুন্দর একটা চমৎকার প্লেসে নিয়ে আসছি, দেখছো? কত সুন্দর বিউটি আর বিউটি, উপর দিয়ে আবার মেট্রো রেল যায়। কোনোদিনও দেখছো এমন? না স্যার, আমি দেখবো করতে, আমি তো ছিলাম বস্তি, আমি কি এগুলো দেখতে পারছি? এরকম আর অনেক কিছুই দেখবা, অনেক কিছুই দেখাবো। সারাদিন বাসায় কাজ করবা আর বিকাল বেলা এরকম ঘুরতে বেরোবা, ঠিক আছে? আপনার একটা কথা জিজ্ঞাই, হ্যাঁ বলো। আপনার যে এত সম্পদ, মেলা টাকার মালিক, আমি এত টাকা বানাই আপনি? কি মেলা টাকার মালিক মানে কি? মালিকের টাকার দিকে নজর না, এটা কিন্তু ঠিক না। কি কোন স্যার, আমার কি ওই সাহস আছে? এই যত টাকা দেখতেছো, এত টাকার মালিক যে আমি, কোনো কিছুর মালিক কিন্তু আমি না। মালিক আমার বাবা মা, তারা মারা যাওয়ার পরেই
বলো তো সব সম্পত্তি আমার আছে। আপনি বোঝেন না আপনার আমি পছন্দ করি না। পছন্দ করলে না দেখে তো তোমালে আমি তোমার জন্য দেখেন আপনি 30 টাকা দিয়ে 3টা ফুল আনছি তো। কিসরে আর কোয়েন না ভাই, দেখেন না আপনাকে দারোয়ান আমার প্রেমের প্রস্তাব দিতে আইছে। তুই বেটা দারোয়ান, তুই থাকবি গেটের ভিতরে, গেট থেকে বাইরে হবে কি ঢুকবে এটা তোর কাম। সাথে কি রে? আচ্ছা সাথে কি প্রেমের বাজার বসাইছিস? বিছানাম যা সর, মন লাগে বসাই, মন লাগে আমার যাই প্লিজ। গোলামের ঘরে গোলাম, তোরা দুইটাই এক গোয়ালের গরু। তখন দুইটার নামে যদি স্যারের কাছে বিচার না দিছি, আমার নাম সুমকিন। আর বলো। আপনার লগে আমার খুব জরুরি একটা কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা বলো? আজকে তো খুব খারাপ একটা কাম ঘটে গেছে গা। কি সেটা? আমগো বাড়ির দারোয়ান আর ড্রাইভার হ্যাঁ দুইজনই আমার প্রেমের প্রস্তাব দিছে। তারা বলে তাগো লগে বিয়া করতে। কি বলো? দুজনে বিয়ের প্রস্তাব দিছে মানে দুজনে কি তোমার বিয়ে করতে চায় নাকি? এমন হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আপনাকে ডাককে সাবধান করে দেন, আমারে যাতে আর বিরক্ত না করে। জানো ড্রাইভার, ড্রাইভার বাতেন। কি ব্যাপার বাতেন? কিছু নেই। তুমি নাকি চুমকিরে পছন্দ করো, তুমি নাকি চুমকিরে বিবাহের প্রস্তাব দিছো, কত সত্য? হ্যাঁ 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 আমি দেখছি তো, হাতে তো ধরা পড়ছে আমার কাছে। আজকে ছাদে যায় দেখি ওর প্রেমের প্রস্তাব দিচ্ছে। পরে কইছি এরপর থেকে যে তুমি আসবে তোর আমি দেখছি একদম ঘাড়ে একা করবো না ফেলাম একবার। তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তুমি কাজটা কি করছো? হ্যাঁ, তুমিও তোর বিয়ের প্রস্তাব দিচ্ছ। আমি একটা জিনিস বুঝি না, আমি সেম আকাম করার পর তোমার গলার টোন এত বড় কেমন? একটু আর কি কোনো একটু একটু করা যাবে না, মোটেও করা যাবে না। একটা কথা মনে রাখা লাগবে, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, সব ভদ্রতা বজায় রাখা লাগবে সবার। আজকের পর থেকে আমার আর বিরক্ত করবেন না। যদি বিরক্ত করছেন না, আপনাকে চাকরি একেবারে নট হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ। কি চুমকি করবা নাকি? হ্যাঁ স্যার। আরে ব্যায়াম করো, ব্যায়াম করো, ব্যায়াম করো, স্বাস্থ্যের জন্য ভালো। স্যার আমি হইলাম কাজের মানুষ, এমনিতেই সারাদিন কাজের মধ্যে থাকি, ওইটাই আমার ব্যায়াম। স্যার কি যে কোন, আমরা হইলাম কাজের মানুষ, 24 ঘন্টা কাজের মধ্যেই থাকি, এই তো সবচেয়ে বড় ব্যায়াম। আর কোনো ব্যায়াম করা লাগে নাকি? স্যার হাসতেছেন কেন? হাসতেছি কারণ পুরো একটা কথা মনে পড়ে গেছে, বুঝছো? তুমি চাইলে কিন্তু আমার কাছে এখন কোনো কিছু চাইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কারো কোনো কিছু দেই, আজকে চাও চাও আমার কাছে চাও। বোকামে বলো, কি কি চাচ্ছ বলো আমার কাছে, শুধু আমি দেবো, বলো। আসলে হয়েছে কি, আপনারা আমার খুব ভালো লাগে, আমি আপনারা পছন্দ করি। কি কি লাগে? ভাল লাগে মানে কিরকম ভাল লাগে? আপনারা আমার জামাই বানাইতে মন চায় স্যার, আমার আপনার স্ত্রী হইতে খুব ইচ্ছে করে। এই নাকি? কি? শাট আপ! তুমি এইসব কথা কিভাবে বলো আমারে? হ্যাঁ, একটু ফ্রি হয়ে গেছে দেখে এমনি যাতা তাই বলবো নাকি? এর জন্য ঘরের মেয়েদের সাথে ফ্রি হইতে নাই। তুমি বোঝো না তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়? ভালোবাসা কি ধনী গরিব মানে আপনি কোন? না আসলে তো তুমি যাও, তোমার কাজ এখানে, তোমার কাজ হচ্ছে পাকঘরে রান্না বান্না করো, যাও যাও। কাজ করতেছো? জি স্যার। নাও এই ফুলটা তোমার জন্য। তুমি মন খারাপ করে চলে আসার পর থেকে আমারও কেন জানি মনটা খারাপ হয়ে গেছে। আসলে ভালোবাসার মধ্যে তো ধনী গরিবের ভেদাভেদ থাকতে পারে না, তাই না? আমি না একটু বেশি ধনী হয়ে গেছি, তুমি গরিব, এটা কি তোমার অপরাধ? এটা তো তোমার অপরাধ হতে পারে। তাই তোমার ভালোবাসা গ্রহণ করার প্রতীক হিসেবে তোমার জন্য ফুল নিয়ে আসছি। কি বলতেছেন স্যার? আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে অবিশ্বাস করার কি আছে? স্যার সত্যি বলতেছেন? সত্যি বলতেছেন স্যার? চেহারা তোমার ওদিকে কেন? চেহারা দিকে দেখাও। কি হইছে? চেহারা ঠিক করো, আমি বুঝি সবই। গাড়ি বের করো। আমরা কদিন বাসায় নেই, দারোয়ানও গেট খুলে না। বাড়ির যে কি অবস্থা! ওই ভাই পালের তালা বালির মধ্যে ঢুকতেন কে? হাল ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, এরা সব কোথায়? বলা তো তাহলে একটু তাই লেগে তো থাল। দেখেছো কাণ্ড, আমরা বাসায় নেই, তারা গাড়ি নিয়ে হাওয়া খেতে বের হয়েছে। কে? এই কে আপনারা? বাড়ির মধ্যে হন হন করে ঢুকে পড়তেছেন কেন? আমরা কারা মানে? তুমি কে? বাতেন ভাই? আমি বলতে থাল, ওর নাম লেগে তুমি কি? ও এ বালির কাদাল মাইয়া থাল। বাতেন ভাই আমারে কাজের মেয়ে পরিচয় দিতেছেন কেন? আপনি জানেন না আপনাকে স্যার আমারে ভালোবাসে, এই বাড়ির মালিকের একমাত্র গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? ও
এটা কি বলছে? তোমার গার্লফ্রেন্ড কবে হলো? আরে কি বলছো তুমি? বুড়ো বয়সে কি আমার ভীমরতি হয়েছে নাকি? তুমি আমাকে চেনো? তুমি আমার কোন জন্মের গার্লফ্রেন্ড? সি 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 সি, আপনি এগুলো কি বলতেছেন? আমি কখন বললাম যে আমি আপনার গার্লফ্রেন্ড? এই মেয়ে, তুমি তো এই মাত্র বললা যে এই বাড়ির মালিকের গার্লফ্রেন্ড তুমি। আরে আমি তো এখনো বলতেছি এই বাড়ির মালিক মইন চৌধুরীর একমাত্র গার্লফ্রেন্ড হইলাম আমি। তুমি কি এই বাড়ির মালিক মইন চৌধুরীকে চেনো? কি বল, আমি তাকে চিনবো না? সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমরা বুঝি দুজন দুজনকে চিনবো না? এই মেয়ে, একটা থাপ্পড়ে তোমার গালের 32টা দাঁত ফেলে দেবো। আমি এই বাড়ির মালিক মইন চৌধুরী। এই কি কইতাছে? আর তো ঠিক কথাই কইতে। ওইতে ওর নাম হইল হিলা। হিলা হইল গিয়ে এই বাড়ির কেয়ারটেকার। মাথেন, ঘটনাটা কি আমাকে খুলে বলো। ম্যাম, আর বলে ওইতে কি আপনারা তিতাগাঙ্গে দাওয়াল বলে ওই হিলা এই বালির খায়ের ঠাইটা ছিল। আপনাকে গালি দেওয়া আছে, এইটা তালাই তো ব্যবহার করতো ওই ড্রাইভারদের দিয়া। তার বলে ওই যে ভালো ভালো পোশাক, কোট টাই বেলাদার এগুলা পয়লা আয়ে বয়া থাকতো। তারপর ওইতে কি ওই যে চুমকি গেলাম থেকে আইতে, গেলাম থেকে আওয়াল বলে বলে কাদের মাইয়ার তাকরি দিতে ওই হিলা। কি? আমরা কদিন নেই আর ওর বাড়ির মালিক সেজে গেছে? আসুক আজকে দেখাচ্ছি মজা। আমি তোকে রেখে গেছি বাড়ির কাজকর্ম করার জন্য, আর মালিক সেজে যা খুশি তাই করছিস। স্যার আমার ভুল হয়ে গেছে। তোকে পুলিশে দেওয়া দরকার, শয়তান হারামজাদা কোথাকার। ম্যাডাম স্যার, আমার কিন্তু কোনো দোষ নাই, ওই আমার জোর করে নিয়ে যাইতো, আমি কিন্তু যাইতে চাইতাম না। তোকে আমি যেন আর এই বাড়িতে না দেখি। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর এই ত্রিসীমানায় প্রবেশ করবি না। যা। ম্যাডাম প্লিজ আমার ক্ষমা করে দিন ম্যাডাম, আমি তো বড় কোনো অন্যায় করিনি। আমি ম্যাডাম শখের বসে কাজটা করে ফেলেছি, আমার কি ক্ষমা করা যায় না ম্যাডাম? তোমার কোনো ক্ষমা নেই, বেরিয়ে যাও। ফারুক ওকে বের করে দাও। এবার হইলো তোরা আমার লগে পোল্ট্রি লয়ে গেলি না? আমি কি তোকে কাউরে খারাপ রাখছিলাম? হ্যাঁ, তোরা যা বেতন পাইতি তাকে প্রত্যেকের আমি এক্সট্রা টাকা দিতাম। এক্সট্রা টাকা দিছিস ঠিক আছে, সুন্দর তার দেশ নাই। সকালে রাজা, সন্ধ্যায় ফকির। চুমকি, এ কি তুমি এখানে কিছু কইবা নাকি? তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমি মনে করে ভুল করে ফেলেছি। কি করবো কও, গরিব মানুষ তো, তো সকালে দেশে বড় লোকের মতো চলবো, বড় লোকের মতো থাকবো, এই সব কিছু করছে। খুব ভালো করছো, আমারে কাউকে। আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কারণ আমি অনেক মিথ্যা কথা বলছি, অনেক অন্যায় করছি সবার। কিন্তু সব কিছুর পর একটা সত্যি কি জানো, সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি এটা বুঝতে পারছি, আমি যাই গে। ছেলেটা হুট করে এরকম একটা কাজ করে বসবে কে জানত? ওকে ছাড়া তো অনেক কাজ হচ্ছে না। আমিও না সম্পূর্ণ বাড়িটা যাচাই করে দেখেছি, জানো আমার কিচ্ছু ক্ষতি হয়নি। আচ্ছা ঠিক আছে, আর একটু শিক্ষা হোক, শাস্তি হোক, তারপর না হয় নিয়ে আসবো। ঠিক বলেছো তুমি। চুমকি, তুমি তুমি সাদাইলা কেমন? মিসের গেট দিয়ে সরাসরি উপরে চলে এসেছি, কেউ দেয় নাই, সমস্যা নেই। তুমি কেন আইছো? চলে যাও। চলে যাবো মানে? আমি তোমার ভালোবাসি না, তুমি তো মানে ভালোবাসো। চলো আমরা এখন গিয়ে বিয়ে করি, চলো। না আমি কোথাও যাবো না। কেন? আমার বিয়া করতে হইলে একটা শর্ত পূরণ করতে হইবে। শর্ত? কি শর্ত? তুমি খালি একবার কও। তোমার বিয়ে করার লেগে আমি সব শর্ত মানতে চেয়েছি। আমার শর্তটা হইল তোমার এই বাড়িতে চাকরি পেয়ে দেখাইতে। চাকরি পাইলে তুমি আমার বিয়ে করবা? সত্যি? সত্যি। যদি চাকরিটা পাও তাহলে আমি তোমার বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, চাকরির কথা যখন কইছই, মনে করো চাকরি আমার হয়ে গেছে, আমি যাইতেছি, তুমি খালি খারাপ। স্যার স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। স্যার আমার সব কিছু আপনারা তো স্যার। কি দয়া করবো, কি মাফ করবো, কিছুই তো বুঝতে পারছি না, খুলে বলো। চাকরিটা ফিরে দেন স্যার, উনকির সাথে বিয়ে স্যার। তুমি আমার বলে দিয়েছে আমি যদি চাকরি না পাই, আপনি যদি আমার মাফ না করেন, সে আমার কোনোদিনও বিয়ে করবে না। কি তুমি কি ওকে পছন্দ করো? তুমি কি ওকে কোনো বিয়ের জন্য শর্ত দিয়েছো? হ্যাঁ ম্যাডাম। স্যার প্লিজ আমার বিয়েটা দেন না স্যার। স্যার দয়া করে আমার বিয়েটা দেন স্যার, আমি কথা দিতেছি, আপনি যদি আমার চাকরিটা দেন, আমি চুমকির বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবো স্যার, দয়া করুন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাটা ছাড়ো, এখন পাটা ছাড়ো, ছাড়ো। বিয়ে করতে চাও তাই তো? জি স্যার। শোনো হীরা, এই রকম কাজ তুমি আর কোনোদিন করবে না, ঠিক আছে? তোমাদের বিয়ের ব্যবস্থা আমরাই করব। তোমরা আমার কানে ধরে পেতে স্যার, জিন্দগি তেরম করবো।